আমরা এখানে যে ফন্টটা নামাবো সে ফন্টটা সার্চ করব, স্টার কাছে আছে এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে আবার যান, এখানে যাওয়ার পরে আপনার সুলাইমান লিপি এটার মধ্যে যান, যাওয়ার পরে আবার এটা ইউজ দিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত নুরানি মুআল্লিম ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি যে মুভি অফিস সুইট দিয়ে কিভাবে মাদ্রাসা প্রশ্নগুলো তৈরি করবেন সে সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করেছি, হয়তোবা অনেকে দেখেছেন। যারা দেখেছেন তাদের একটি প্রশ্ন, মুভি অফিস সুইটের মধ্যে কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয়, কিভাবে ফন্ট সিলেক্ট করা যায় সে সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য। ইতিপূর্বে আমারও জানা ছিল না যে মুভি অফিস সুইটের মধ্যে কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয়। আমাকে আরেকজন হজরতে মুভি অফিস সুইটের মধ্যে ফন্ট সিলেক্ট করে দিয়েছে এবং তার থেকে আমি জেনে নিয়েছি মুভি অফিস সুইটের মধ্যে কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয়। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি না টেনে যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন, ইনশাআল্লাহ আশা করি এই ভিডিও থেকে আপনারা মুভি অফিস সুইটের মধ্যে এ টু জেড ফন্টগুলো সিলেক্ট করতে পারবেন। যে ফন্টগুলো আপনারা নামাতে পারবেন না, যে ফন্টের মধ্যে টাকা চাইবে, আপনারা আমাকে বলবেন, একটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে লগ দিবেন যে মুভি অফিস সুইটের মধ্যে কিভাবে ফন্ট সিলেক্ট করতে আমি নামাতে পারতেছি না এবং মুভি অফিস সুইটটা অরিজিনালটা আপনার কাছে নাই। তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিব, হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিব, আপনারা নামিয়ে নেবেন ইনশাআল্লাহ। আশা করি পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বতে চলে যাই। ফন্ট সিলেক্ট বা সেট করার জন্য অবশ্যই আমাদের ফন্ট গুলো ডাউনলোড করে নামাতে হবে। সেজন্য আমাদের ক্রোমে যেতে হবে। ক্রোমে যাওয়ার পর আমরা এখানে যে ফন্টটা নামাবো সে ফন্টটা সার্চ করব। যেমন আদর্শ লিপি ফন্ট আমার কাছে ছিল আগে, তারপরেও আমি আদর্শ লিপি ফন্টটা আপনাদেরকে দেখানোর জন্য নামাচ্ছি। এখানে আদর্শ লিপি এটা আপনারা সার্চ করবেন, এই আদর্শ লিপি বাংলা ফন্ট সার্চ করার পর এখানে আদর্শ লিপি আসছে, অথবা সুতনিয়াম যেই আছে সেটা নামাতে পারেন, বাংলা ফন্ট ওটা ভালো। এরপর আপনার আমেরি ফন্ট আছে, বিভিন্ন ফন্ট আছে, সেটা নামাতে পারেন, ঠিক আছে। এখানে ডাউনলোড অপশন আছে। অনেকগুলো ফন্ট নামানোর সময় আপনার কাছে টাকা চাইবে, যখন টাকা চাইবে তখন আপনারা সেই ফন্টগুলো নামাবেন না, কারণ টাকা ছাড়াই অনেক ফন্ট আছে, আমাদের মোবাইলের জন্য এত ফন্ট দরকার নেই। এই দেখেন আদর্শ লিপি ফন্ট এটা নামতেছে, হ্যাঁ। এখন আমরা এখানে চেক করব, এই যে থ্রি ডট আইকন আছে এখানে যাব, যাওয়ার পরে ডাউনলোড অপশনে যাব, যাওয়ার পর চেক করবো এখানে নামতেছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ ফন্টটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। এই দেখেন বিএল আদর্শ লিপি জিপ, আমি এটা দিয়ে দেখাচ্ছি কারণ এভাবে নামাবেন আর কি, হ্যাঁ। এখানে যে কোনো ফন্ট নামাবেন, তারপরে আপনারা ফাইলস অপশন আছে যে আপনাদের মোবাইলে, সেখানে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে দেখেন আপনারা ডাউনলোড অপশন আছে, সেখানে যাবেন। যাওয়ার পরে এই যে বিএল আদর্শ লিপি এটার মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, এখানে থ্রি ডট আইকন আছে, এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এই ফাইল ইনফো এটার মধ্যে যাবেন। যাওয়ার পর যদি দেখেন এখানে জিপ এই লেখাটা আছে, হ্যাঁ, এই জিআইপি জিপ এই লেখাটা আছে। যদি টিটিএফ হয়তো থাকবে, সেটা যদি থাকে তাহলে এটা আর কনভার্ট করা লাগবে না। জিপ থাকলে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সট্রাক্ট, এই ক্যান্সেলের সাথে এক্সট্রাক্ট আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিটেলড জিপ ফাইল এটার মধ্যে ক্লিক করে ডন দিবেন। ডন দেওয়ার পরে আপনি দেখেন এই আদর্শ লিপি ফাইলটা কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে, জাস্ট নিউ দেখেন। এরপরে আপনারা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করতে পারেন, অথবা এটার মধ্যে ক্লিক করলে উপরে থ্রি ডট আইকন আছে সেখানে যাবেন। যাওয়ার পরে মুভ টু এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে দেখেন এই ফন্টস, এই ফন্টসে যাওয়ার পরে এখানে মুভ হেয়ার আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটা ফন্ট অপশনে চলে গেছে, হ্যাঁ। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। ফন্ট অপশনে গেছে কি গেছে না সেটা আপনারা এখানে চেকও করতে পারেন, দেখে আসছে না আসছে। এরপর আমরা অফিস সুইট এটা ওপেন করব। করার পরে হোম এর সাথে দেখেন হ্যামবার্গার
মেনু একটা অপশন আছে, 3টা দাগ, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস অপশনে যাবেন। যাওয়ার পর একটু স্ক্রল করে উপরে নেবেন, নেওয়ার পর এখানে দেখেন এই এক্সটার্নাল ফন্টস ফোল্ডার, এটার মধ্যে যাবেন। যাওয়ার পর দেখেন বিএল আদর্শ লিপি, হ্যাঁ, তারপরে সুলাইমান লিপি, এটা অনেক ফন্ট আছে এখানে, আমার কাছে ফন্টের অভাব নেই, এখানে মোটামুটি অনেক ফন্ট আছে। যাওয়ার পর আপনি এখানে কি করবেন, ইউজ দিস ফোল্ডার, এটার মধ্যে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে স্ক্যান ফর এক্সটার্নাল ফন্টস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কি ফন্টটা ওখানে সেট হয়ে যাবে। এরপর যদি আপনার এটা ফাংশনের ভিতরে থাকে, যেমন বিএল, এটা আদর্শ লিপি, এটা ভিতরে, এটার মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার এটা ইউজ দিস ফোল্ডার, এটার মধ্যে ক্লিক করবেন, হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আবার স্ক্যানটা দিবেন। এরপরে আবার যান, এখানে যাওয়ার পরে আপনার সুলাইমান লিপি, এটার মধ্যে যান। যাওয়ার পরে আবার এটা ইউজ দিস, আশা করি বুঝতে পেরেছেন। আপনার স্ক্যান ফর এক্সটার্নাল ফন্টস, এটার মধ্যে ক্লিক করবেন। এখন আমরা দেখি এই ফন্টগুলো কাজ করে কি করে না। আমি একটা ফাইলে যাই, যাওয়ার পর এগুলো তো আমি আগে আদর্শ লিপি দিয়ে কাজ করেছি, সেজন্য এগুলো তো আমি আগে আদর্শ লিপি দিয়ে কাজ করেছি, সেজন্য আদর্শ লিপি হয়ে আছে। আপনাদের এখানে আদর্শ লিপি হয়ে থাকবে না। হ্যাঁ, এই মনে করেন এটা সিলেক্ট করেছি লেখাটা, আর একটু বড় করে দিই আপনাদের সুবিধার জন্য। এই ফন্ট অপশনে গেলাম আমি, যাওয়ার পর এখানে আমি অন্য একটা ফন্ট সিলেক্ট করি, যেমন এখানে দেখেন বিভিন্ন ফন্ট আছে, দেখছেন এখানে অনেক ফন্ট আছে। হ্যাঁ, ফন্টের অভাব নেই। এটা হচ্ছে যে সুলাইমান লিপি। এরপর হচ্ছে যে আপনার সতনি এমজে যেটা আছে, এটা হলো যে এটা এখানে সাপোর্ট করেছে দেখা যাচ্ছে, যেমন দেখেন এটা আমি শুনেছি কম্পিউটার ফন্ট, এটাও আমি অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটা বাংলাটা দেখালাম, এখানে অনেক আছে ফন্ট, যেটা দিবেন সেটাই কাজ করবে। এরপর আমি আরবিটা সিলেক্ট করি, যেমন দেখেন এই আরবির মধ্যে এখানে আল কোরআন মাজিদ দেওয়া আছে। হ্যাঁ, একটু বড় করে আপনাদেরকে স্ক্রল করে দেখাই। এখানে যে আমি আমির ফন্ট দিই, তাহলে লেখাটা অন্যরকম হয়েছে, দেখেন এরকম হয়ে গেছে, একটু লক্ষ্য করেন, এরকম হয়ে গেছে। আল কোরআন মাজিদ দিলে এরকম হয়ে যাচ্ছে। এবার বিভিন্ন ফন্ট আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।